এই যে অ্যামিজার কোথায় কোথায় বসে জানো তো? বলো দেখি। আই এম আমি হই, আমি হই। জোরে বলো। আই এম আমি হই। তারপরে উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হয়, হি সি ইট আর ইজ সে ইয়া হয়, দে আর তারা হয়। ছেলেদের ক্ষেত্রে হি না সি? হি। মেয়েদের ক্ষেত্রে সি। এবারে চলো ওয়াজ এর কোথায় ব্যবহৃত হয়? এস ওয়াজের আই ওয়াজ আমি ছিলাম, আমি ছিলাম। উই আর আমরা ছিলাম, ইউ আর তুমি ছিলে, ইউ আর তোমরা ছিলে, হি সি ইট ওয়াজ সে ইয়া ছিল, দে আর তারা ছিল। গুড, ভেরি গুড। এগুলোও কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে চলো হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ। আই হ্যাভ এর পরে কি বললে? উই হ্যাভ হ্যাঁ মানে কি? আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি সি ইট হ্যাড তাহার, হি সি ইট হ্যাজ, হ্যাজ, হি সি ইট হ্যাজ তাহার আছে তাহার আছে বা ইহার ইহার আছে। হ্যাঁ দে হ্যাজ দে হ্যাভ তাহাদের আছে, তাহাদের আছে। দে হ্যাভ মানে তাদের আছে। এবারে চলো হ্যাড এ। হ্যাড আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, হি সি ইট হ্যাড সে তাহার ছিল বা ইহার ছিল, দে হ্যাড তাহাদের ছিল। তাহাদের ছিল। এবারে চলো শ্যাল উইল। এগুলোতে মানে বলতে হবে না, কারণ এখানে তো ভার্ব নেই, জাস্ট কোথায় শ্যাল বসে কোথায় উইল বসে এটা বলতে হবে। বলো দেখি। আই শ্যাল প্লাস বি আমি হব, আই শ্যাল, সেগুলো মনে আছে? আই শ্যাল বি, হ্যাঁ আই শ্যাল বি আমি হব, উই শ্যাল বি আমরা হব, ইউ উইল বি তোমরা হবে, তুমি হবে, ইউ উইল বি তোমরা হবে, হি সি ইট উইল বি তাই সে বা ইহা হবে, দে উইল বি তারা হবে। তারা হবে। এই জায়গাটা খেয়াল রাখবে, আই আর উই কি কি বলছি? আই আর উই এদের পরে সবসময় শ্যাল বসে। আই উইল পরে কে বসে? শ্যাল। আর বাকি যতগুলো থাকবে আই উই বাদ দিয়ে, আই উই বাদ দিয়ে যা থাকবে তাদের ক্ষেত্রে উইল। উইল তাহলে আই উই থাকলে কি হবে? আই উই শ্যাল। আই উই বাদ দিয়ে যা থাকবে তাদের ক্ষেত্রে কি হবে? উইল। উইল। এইরকম প্রত্যেকটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। যেমন টেন্সের, তেমন এই যে অ্যামিজার কোথায় বসে, ওয়াজার কোথায় বসে, হ্যাভ্যাজ কোথায় বসে, হ্যাড কোথায় বসে, স্যালারি কোথায় বসে, তবেই তো তুমি একটা বাক্য তৈরি করতে পারবে না। এজন্য ছোটোবেলা থেকে এই জিনিসগুলোকে শিখতে হবে, মনে থাকবে। এরপরে কে বলবে? চলো আসো।